এরা কয় দুর্গার রোজা এক। আসতে কোন হিন্দুর দুর্গা মুসলমানের রোজা কোনদিন এক হতে পারে? আসতে বলেন পারে? ওয়াজ শুনবেন বাদাম খাইবেন, ওয়াজ শুনবেন পান খাইবেন। আপনি কিন্তু ওয়াজ নাই, পানের আসরে আসেন। আপনি কিন্তু ওয়াজে নাই, বাদাম খাওয়ার অনুষ্ঠানে আছেন। আজাইরা দোহাই দিতেছেন, জান্নাতের বাগানে আছেন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। অল্প সময়ের জন্য আপনি তাকওয়াটা অর্জন করতে পারলেন না। তাকওয়া কি জিনিস আজও জানারও চেষ্টা করলেন না। ফিল আরদে খলিফা, জমিনের জন্য আল্লাহ প্রতিনিধি পাঠালেন আদম আলাইহিস সালাম। আদম নবী মাঠে আইসা দেখে পুরা ময়দানটা ফাঁকা, কেউ নাই। ডেকে বলছে, মালিক কেউ নাই, আমাকে কোথায় পাঠাইলা? আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। একটা কাজ করো, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। আদম আলাইহিস সালাম ডেকে বলছে, মালিক আবার একটা ঝামেলায় ফেলে দিলাম। আমাকে জান্নাতের কথা বলছো, আমার স্ত্রীর কথা বলতো, স্ত্রী তো নাই। ডাইনে বামে তাকাইলাম, পিছের সামনে নাই তো। আদম বাবা চিন্তা করলেন, যা হবার হবে, আগে নিজে যাইয়া লই। আদম নবী জান্নাতে ঢুকে পড়ছে। ভিতরে গিয়া কয়, একা একা ভালো লাগে না খোদা, কেন যে এখানে পাঠাইলাম? শুয়ে পড়ছে, ঘুম আইসা গেছে। ঘুম থেকে উইটা দেখে যুবতী মা। বোর কথা কোন একটু সুবহানাল্লাহর আওয়াজ বাড়ছে। বুইরা পর্যন্ত মুখ খুলছে। চিন্তা করছো, মানে চিন্তা করছি, মানে বুড়ির কথা কনে বুড়া পর্যন্ত সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কোন তো, আরো আওয়াজ দিয়া বলেন। শোনেন, এই মাহফিলটার ৭৫ বছর বয়স। এই মাদ্রাসার এই মাহফিলটার বয়স কত? ৭৫ বছর বয়স। এখনো কি আমাদেরকে সুবহানাল্লাহর ওয়াজ করতে হইব? প্রশ্নে আসে না। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আপনি কে? কো হাওয়া। কেন এসেছো? কো আপনাকে শান্তি দেওয়ার জন্য। যে ঘরে বুড়ি আছে, শান্তি আছে তো? আলহামদুলিল্লাহ। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম আম্মার দিকে হাত বাড়াচ্ছে। আল্লাহ ডেকে বলছেন, আদম হাতটা সরাও। মহারানা দিতে হবে, মহারানা ছাড়া হাত দেওয়া যাবে না। আদম দেখে বলে, আয় রব, মহারানা কি জিনিস আমি জানি না। তোমার দিয়া শুরু, তোমার দিয়া শুরু। কি দিয়ে মহারানা আদায় করব? টাকা নাই, পয়সা নাই, রিয়াল নাই, ডলার নাই, ইউরো নাই। দুরূদ শরীফ পড়ো। আমার গরুরের ভাইয়েরা, যারা মাইকের গোড়ায় আছেন, রাস্তায় আছেন, আর দোকানে আছেন, আর গাছের নিচে আছেন, আপনাদের কাছে জানতে চাই, সেদিন আদম আলাইহিস সালাম যে দুরূদ শরীফটা পড়ে মার গায়ে হাত দিছিল, সেদিনকার দুরূদ শরীফটা কোন দুরূদ শরীফ ছিল? আস্তে কোন, জোরে কোন। সেদিনও কি উনি বয়া বয়া দুরুদে ইব্রাহিম পড়ছিল কিনা? আরে যাও সবাই কোন। সেদিন আদম নবী জান্নাতে দুরুদে ইব্রাহিম পড়ছিল কিনা? তো পাগল হইলেন কেন দুরুদ ইব্রাহিম লইয়া? আপনি এত অধৈর্য পেরেশান হলেন কেন দুরুদ ইব্রাহিম নিয়ে? কোন দুরূদ শরীফটা বাবা আদম পড়ছে খবর লও। কি দুরুদে মুস্তাফা পড়েছিল নাকি দুরুদে ইব্রাহিম পড়েছিল? জানার দরকার আছে কি নাই?
তো জিকির করেন আল্লাহ আল্লাহ। একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। যেই কোনো কারণে ৭৫তম মাহফিলটা ঈদগাহ মাঠে, এটার জন্মের শুরু থেকে মাহফিলটা হয়েছে মাদ্রাসার সামনে। অনেকে মনে করে গত বছরের মতো লোক হয় নাই, এই লোকটা বোকা। হে জানে না যে মানুষ যে কত। হরণ লাগাইছে অনেক, আওয়াজ ভালো। মহিলারা কয় মাহফিলটা গেলেন না, সুন্নিয়া মাদ্রাসা তো সব সময় আমনে যাইতাম। আরে দূর, মাহফিল লই গেছে ঈদগাহ মাঠে, মানুষ নাই। এতে কি কয় মাহফিল লই গেছে ঈদগাহ মাঠে মানুষ, আমরা পেলে মানুষ না। এতে কি কয় আমরা পেলে মানুষ না। মহিলাটা কয় জান এত মানুষ নাই, দুজন ফেসাল ফিডাস একটু পরে যাবো বিরিয়ানির সময়। এতগুলি মানুষ এই প্যান্ডেলে বসা, তার কাছে মানুষে মনে হলো না। মাইকের আওয়াজটা ছোট থাকবে, আওয়াজটা বন্ধ থাকবে। আপনাদের আওয়াজ দেয়া তার ঘর পর্যন্ত পৌঁছাইতে চাই, মানুষ আছে কি নাই। একটু মহাব্বতে কলবের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা কি নামে দইরা ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা হে আমরা কি নামে দইরা ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। কি নাম দইরা ডাকলে আল্লাহ, কি নাম দইরা ডাকলে আল্লাহ তোরাই লইবা বান্দা রে। আমরা কি নাম দইরা ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাইকাছেন মুসা গো নবী, তুলে পাহাড়ে রইলেন পড়িও আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার নূরে পাহাড় জ্বলে, তোমার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না রে। আমরা কি নাম দইরা ডাকব তোমারে আল্লাহ আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম জুমা আদায় করেছি। আজকে এই সুন্নিয়া কামিল বরুড়া মাদ্রাসার ঐতিহাসিক বাৎসরিক মাহফিলে আমরা দড়ি গরিব একত্রিত হওয়ার একটা সুযোগ হয়েছে। মায়ের কথা, বাবার কথা, আপনজনের কথা স্মরণ করে একটু দোয়ার সুযোগ হয়েছে। এই অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, একসাথে বলি আলহামদুলিল্লাহ। তারিফ করলাম কার? জবান খোলেন, তারিফ করলাম কার? ওই আল্লাহর শুকরিয়া। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম ওই নবীর প্রতি যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নবিউল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নূরুল আলা নূর।
সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে আওয়াজ করে। আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। এত তারিফ ওই আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। প্রতিটা দিন 17 বার বলে থাকি মালিক ইয়াউমিদ্দিন। 17টি ফরজ। এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ, ইয়াউমিদ্দিন পরজগতের মালিকও তুমি আল্লাহ। তারিফ কার? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। কখনো দিন বড় রাত ছোট, কখনো রাত বড় দিন ছোট। সুপ্রিম পাওয়ারের মালিক কে? আওয়াজ করে বলি সুপ্রিম পাওয়ারের মালিক কে? আল্লাহ বলেন এই পাওয়ারটা যদি আমি দুনিয়ার কারো হাতে দিয়ে দিতাম আমার সৃষ্টি যে কি কষ্ট পাইতো। 2:30 বাজে গেছে, সূর্য ওঠে না। হয় দাবি মান, সূর্য উঠাইতাম না। আল্লাহ বলে এই জন্যই পাওয়ারটা দুনিয়ার কারো হাতে দেই নাই, এই পাওয়ারটা আমি রেখে দিয়েছি আমার হাতে। সুবহানাল্লাহ। আসতে বলেন, আসতে বলেন। পাপের মাত্রা, গুনার মাত্রা এত বেশি বাইরে গেছে। আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিনটারে 2025 সালের শেষের দিকে একটা ঝাঁকুনি দিলাম। 90 বছরের বৃদ্ধ মানুষটা ডেকে বলে আমার এই 90 বছর বয়সে এত বড় ভূমিকম্প আর দেখি নাই। একটু কথা বলেন, কথা বলেন। খাইয়া না খাইয়া অজুতে বেঅজুতে খোদারে ডাকা শুরু করছে। পাপের মাত্রাটা এত বেশি বেড়েছে। আল্লাহ বলেন আমার যখন সহ্য হচ্ছে না আমি জমিনটার একটা ঝাঁকুনি দিলাম। মালিকটা জানি কেমন। ফাইন্নি করিব, আমি তোদের রব, প্রত্যেকটা মানুষের নিকটে আছি। জানার পরেও যেমনি চেমনি চলতেছে। মা কারু মা কার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। আল্লাহ বলে তোদের মক্করবাজি কিন্তু আমি আল্লাহ ভালো জানি। তোদের মক্করবাজিটা আমি আল্লাহ। আরে কথা বলেন না কেন? তোদের মক্করবাজিটা আমি আল্লাহ ভালো জানি। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, জমিনের মালিক যিনি, তিনি তার জমিনটাকে ঝাঁকুনি দিলেন। জমিনের মালিক কে? শীত আছে দেখি না, শীত ধরা যায় না। আল্লাহ বলে ফাইন্নি করিব, আমি তোদের নিকটে আছি, আমাকে দেখা যায় না, ধরা যায় না। যদি তুই আমাকে দেখতি মিথ্যা চুরি করতি না, যদি তুই আমাকে দেখতি তাস খেলতি না, জুয়া খেলতি না, ক্যারাম বোর্ডের আসরে যেতি না, গোপনীয় লেনদেন করতি না, আমি রব দেখতেছি। তোরা আমাকে দেখিস না, আমি রব তোদেরকে দেখি। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, সময়ের দিকে তাকিয়ে কথাগুলি এগিয়ে যাচ্ছে আমার বাবারা ভাইয়েরা। ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার বিগত দিনের যত শ্রোতা বাজারে আছেন, রাস্তায় আছেন, আমি বলবো আইনা তাজহাবুন, ফিরে আয়, ফিরে আয়। রাস্তা দিয়া ঘাড় বাঁকা করে মুরালি কিনে বুট বাদাম কিনে বাসায় যাইস না। মাদ্রাসার মাহফিল কারণে কারণে ঈদগাহের ময়দান, কারণে কারণে ঈদগাহের ময়দান। একটা বার আয়, তোর বাপের জন্য আজকে দোয়া হবে, এলাকার মানুষের জন্য দোয়া হবে। কেমনে তুই ঘরে বসে থাকবি, তোর স্ত্রী বাচ্চা নিয়ে গল্প করতেছিস, আজকে রাত তোর মৃত্যুটা হতে পারে। আমি বলবো রে আমার মা, স্বামীটাকে বুঝিয়ে বলো তোমার আমার নামাজে জানাজার মুসল্লি যারা, তারা এখন মাহফিলে সবাই বসা।
আমাদের নামাজের মুসল্লিরা মাহফিলে বসে আছে, কেমনে রে স্বামী তুমি ঘরে বসে আছো? লম্বা কথা বলতে যাচ্ছি না। সিরু ফিল আরদ, সাহাবীরা রাস্তায় বের হয়ে গেলেন, বহু দূর পর্যন্ত পৌঁছে গেলেন। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সাহাবীরা তাবু নির্মাণ করতে যাচ্ছে। একজন সাহাবী আরেকজন সাহাবীকে ডেকে বলে, এখানে কোনো কবর আছে কিনা খোঁজ খবর নেয়া দেখো। সবাই খোঁজাখুঁজি করে দেখলেন, কোনো কবরের চিহ্ন পাওয়া গেল না। আশেপাশে কোনো কবরস্থানের চিহ্ন তারা নমুনাও পাইল না। আশেপাশে কোনো গোরস্থানও দেখা যায় না। সাহাবীরা দেখে বলে, কোনো কবর নাই, কবরের চিহ্ন নাই, গোরস্থান নাই, তাবু ফেলতে পারো। সাহাবীরা তাবু নির্মাণ করলেন। মাগরিবের নামাজ কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে যখন সাহাবীরা ঘুমাইতে যায়, পিঠ ফালাইলেন জমিনে। তাৎক্ষণিক শোনা যাচ্ছে মাটির নিচ হইতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। দুইটা হাত উঁচু করে বলি আল্লাহু আকবার, দুইটা হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। একটু হাতটা লড়া দেন, লড়া দেন, বলেন না আল্লাহু আকবার। চাচা হাতটা সোজা করেন না, ছাদের নিচে না, এই না মজা লাগতেছে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ডাক্তারে কইছে ডায়াবেটিস ঠিক করার জন্য ব্যায়াম করে। আজকের মাহফিলে শীত, এইভাবে যদি কোন রকম 10 বার হাত তুলতে পারেন, শীত আছে প্যান্ডেলের বাহিরে, ভিতরে থাকবে না শীত। ভিতরে শীত থাকবে না। সাহাবীরা জমিনে পিঠ লাগাইলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুইটা হাত উঁচু করে আরেকটা বার বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এটা কামেল মাদ্রাসার মাহফিল, কোন ফরকানিয়া মাদ্রাসার মাহফিল নয়। সাহাবীরা চিৎকার মেরে শোয়া থেকে উঠে গেলেন, আল্লাহর নবীর দরবারে ছুটে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী গো, নবী, আমরা অনেক খোঁজাখুঁজি করে দেখলাম, কবর আসেনি, গোরস্থান আসেনি, কবরের চিহ্ন আসেনি, কিছুই পেলাম না। তাবু নির্মাণ করে শুইতে গেলাম। পিঠের নিচ থেকে সূরা মুলকের তেলাওয়াত অটোমেটিক আসা শুরু করলো। হুজুর আপনার কাছে জানতে চাই বিষয়টা কি? নবী আমার দেখে বলে, সাহাবীরা রে, আহসানু আমালা, আহসানু আমালা। পীরের মুরিদ হইছি, মিথ্যা কথা বলি, চুরি আর সিটারি বাটপারি করি। একটু কথা কন, একটু কথা কন। আমি না পীরের মুরিদ, আমি না নবীর প্রেমিক। আহসানু আমালা তাফসীরের মধ্যে লিখে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার কুমিল্লা বরুড়ার বাবারা,
ফাদখুলি ফি ইবাদি, ইবাদতের জন্য মসজিদে ঢুকে পড়লাম, প্রবেশ করলাম। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, ইমাম সাহেব তখন তেলাওয়াত করে, আমাদের বডিটা মসজিদে, মনটা থাকে মার্কেটে। একটু কথা বলেন। আমাদের বডি থাকে মসজিদে, আমাদের মনটা থাকে বাজারে, হাটে ঘাটে। একটু কথা কইেন। আমাদের মন যে নামাজে নেই, আমার মন যে নামাজে স্থির করতে পারি নাই। যুদ্ধ কমপ্লিট, সাহাবীরা ঘুমিয়ে পড়লেন, রাতের অন্ধকার। একজন সাহাবী বলে, আমি দাঁড়িয়ে গেলাম আমার ভাইদের পাহারা দেওয়ার জন্য। রাত ঘনিয়ে আসলো, দুষ্টু কাফের বেঈমান দূর থেকে মানুষকে খেজুর গাছ তীর নিক্ষেপ করা শুরু করলেন। একটা তীর নিক্ষেপ করলেন, দ্বিতীয় আরেকটা তীর নিক্ষেপ করলেন, তৃতীয় আরেকটা তীর নিক্ষেপ করেছে। সাহাবীরা কি বলেন, আমার চোখে ঝিমানি আসতেছিল, আমি তাৎক্ষণিক নামাজের নিয়ত করে নামাজে দাঁড়িয়ে গেলাম। আসতে বলেন। একটা তীর শরীরে আসলো, দুইটা তীর শরীরে বিঁধলো, তৃতীয় তীরটা আমার শরীরের মধ্যে বিঁধলো। রুকু দিলাম রে, সেজদা দিলাম রে। এবার সাহাবী বলে, আমি তাশাহুদ পড়ে পড়ে আদায় করতেছি। পাশের সাহাবীরা ডেকে বলেন, তিনটা তীরের আঘাতে রক্তগুলি ঝইরা আমার জামা ভিজা, আমার শরীর ভিজে গেল। আমার ঘুমটা ভেঙে গেল। আমি হাতটা দিয়ে দেখি আমার ভাই সাহাবী তাশাহুদে বসা আছে, শরীর থেকে রক্ত ঝরতেছে। তিনটা তীর তার শরীরের মধ্যে বিঁধে আছে। জিজ্ঞেস করলাম, সাহাবী ভাই, ভাই কেন চিৎকার দাও নাই, কেন তুমি আমাদেরকে ডাকো নাই? সাহাবী ডেকে বলে, কি হয়েছে? আস্তে কোন, কি হয়েছে? ডেকে বলে, তোমার শরীরে তিনটা তীর বিঁধেছে। সাহাবী ডেকে বলে, আল্লাহ। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমি জানি না, জানি না, জানি না, আমি বলতে পারবো না রে, কখন তীর এসেছে, কখন তীর আমার শরীরে বিঁধেছে। তুমি কোথায় ছিলা? সাহাবী চোখের পানি ছেড়ে বলে, ওয়াস্তাইনু বিসসাবিরি ওয়াসসালাহ। আমি নামাজে ছিলাম, আমি ধৈর্যের সহিত নামাজে ছিলাম। আমার এত ধৈর্য ছিল রে, কখন তীর আইসা শরীরের মধ্যে বিঁধলো আমি কিঞ্চিত মাত্র টের পাই নাই। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আহসানু আমালা, কিরকম আমলের প্রয়োজন, কিরকম তাকওয়ার প্রয়োজন। আমার বাবারা, ভাইয়েরা, আমলের জন্য সুন্দর একটা পাগড়ি নয়, জুব্বা নয়, সুন্দর একটা টুপি নয়, মনটা নিভালো। একটু কথা কন। মনটা নিতে আরো ভালো, আচার আচরণ নিতে আরো ভালো,
ব্যবহারটা নি ভালো, চাল চলনটা নি ভালো, সমাজের মানুষ তার আচরণে কোনোদিন কষ্ট পায় নাই রে। আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার ভাই সাংবাদিক ইলিয়াস, আমি বাইতুল্লাহ মক্কা মদিনা সফর করে আমার অভ্যাস, সফর থেকে আইসে সমস্ত মুরিদের এলাকায় ঘুরতে যাই। আমার বাবা দেলোয়ারের বাসায় থাকলাম, খাইলাম, ঘুমাইলাম। বিদায় হওয়ার জন্য রাস্তায় আসলাম, একটা মায়ার মানুষ ইলিয়াস সাহেব মোটরসাইকেলটা ব্রেক করে মসজিদের কাছে দাঁড়াইয়া গেলেন। আমারে কইলেন যে এই বছরের মাহফিলটা আপনাকে 100% থাকতে হবে। আমি বললাম কথা দিলাম থাকবো, খালি তারিখটা কবে হয় আমার একটু জানাইয়েন। মাহফিল ছাড়াও আমি বরুড়াতে আসলে একটু সুযোগ পাইলে সাংবাদিক ইলিয়াস সাহেবের চেম্বারে যাই, ফ্রি ডায়াবেটিসটা চেক করা যায়, প্রেসারটারে ডাউন না লাইনে আছে একটু দেখুন যায়, একটু হালকা নাস্তা খাওয়া যায়। আর আমরা মোল্লা মানুষ যেখানে একটু হাদিয়া পাই এমনি যায়। আমরা মোল্লা মানুষ যেখানে একটু হাদিয়া মাদিয়া পাই আজ এরা দেখা করতে যাই। তার কারণ এমন একটা ইজ্জত সম্মান ইলিয়াস সাহেব দিছে, যেমন একটু নাস্তা আছে, ট্রিটমেন্ট আছে, আবার আসার সময় একটা প্যাকেটও আছে। অনেক মানুষের দরবারে গেলে প্যাকেট তো দূরের কথা, বিশ্বাস করুন হুজুর একটু ব্যস্ত আছে, আইসা বলছেন ব্যস্ততার সময়, আল্লাহ কবুল করে তারা হুজুর একটু চা দিয়ে 2টা বিস্কিট দেয়। এই লোকটা কিন্তু ওই কোয়ালিটির মানুষ নয়, শুধু এই লোকটার এটুকুন ব্যবহার ইজ্জতের কারণে আমি সিলেটের প্রোগ্রামটা ছেড়ে দিয়ে এখন বরুড়াতে বসে রয়েছি। এখান থেকে কালকে আবার এক সিরিয়ালে, আবার কালকে সিলেটে। ভালোবাসার মূল্য কত, বুখারী শরীফ কিতাবুল ঈমান, এই বরুড়া নিয়েতে পড়ানো হয় কিতাবুল ঈমানের শেষ পৃষ্ঠা 6 পৃষ্ঠার লাস্টের হাদিস। সকালবেলা নয়, মাহফিল শেষ হলে যে বুখারীটা খোলেন, নবী আমার খুতবা দিতে দাঁড়ায় দেখি বলে সাহাবীরা রে, সাহাবীরা রে, এটা শাবানের মাস, তোমরা যদি 3টা রোজা রাখতে পারো আমার আল্লাহ জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। আরো আসতে কোন নবী আমার দেখি বলে সাহাবীরা রে, 3টা রোজা রাখতে যাইয়া ইফতারিটা সামনে নিয়ে যদি তোমরা দুরূদ শরীফের আমল করতে পারো আমার আল্লাহ রিজিক বাড়াইয়া দিবে, গুনাহ মাফ করে দিবে, মরার আগ পর্যন্ত কোনোদিন রিজিকের অভাব দেখবি না। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা থেকে হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন সাহাবীরা রে, সাহাবীরা রে, রে সাহাবীরা, এই শাবানের মাস রমজানের প্রস্তুতির জন্য টেস্ট পরীক্ষা, সামনে তোর কেন্দ্রীয় পরীক্ষা। 3টি রোজা যদি পালন করতে পারো অনুপরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, আমার আল্লাহর ঘোষণা কিয়ামতের ময়দানে এই মানুষগুলাকে জান্নাতে উঠে সাওয়ার করাইয়া হাসরে ভ্রমণ করাইবে। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের মুসলমান সুন্নি আলেম ওলামা যারা, আমরা এগুলি মানি, বিশ্বাস করি, নফল রোজা রাখি। শাবান ব্যতীত কিছু তাকওয়াওয়ালা মানুষ, ফরেজগার মানুষ সোমবার দিন রোজা রাখে, বৃহস্পতিবার রোজা রাখে, জুমা রোজা রাখে। একটু কথা বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন উঠে আসবে
কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি একটা চিৎকার দিয়া বলবে আল্লাহ। দুইটা হাত তুলে বলেন আল্লাহ। এত আস্তে নয়, বাজারটা পার হয়ে যাইতে আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। এরা কারা? মনিবিরে মনিবিরে মনিব, এরা কারা? রোজাটা তো ফরজ নয়, নফল রোজা, রমজানের প্রস্তুতির জন্য। এই মানুষগুলি কারা রে আল্লাহ? আমার আল্লাহ ডেকে বলবে, বান্দারে, এই বান্দাগুলি ছিল আমার রমজানের প্রস্তুতির জন্য শাবানের 3টা রোজা। কয়টা রোজা? 3টা রোজা। আমার দেশের এক শ্রেণীর আলেম ভাইরা কয়, শাবান তো ভারত পাকিস্তানের একটা বন্দিগি। জন্মের পরে শাবানের আলোচনা শুনেছি, এখনো শবে বরাতের কথা শুনতেছি। যতদিন বাঁচবো আমরা সুন্নিরা শবে বরাত পালন করে যাব। কারা কারা? আমরা শবে বরাত মানি, শবে বরাত পালন করি। শবে বরাত পারসি ভাষা। কোন ভাষা? পারসি ভাষা। যেই সমস্ত আলেম ভাইরা শবে বরাত বুঝো না, তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি যাইয়া ভাষা ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার দরকার। শবে বরাত কি ভাষা? রোজা কোন ভাষা? সিয়াম কোন ভাষা? আমার বাবারা, আমরা তো ভাষার মধ্যে মাইর খেয়ে লাইছি। আমরা শবে বরাত চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমরা শবে বরাত পালন করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমার আগের আলোচক বলেছে, 20 রোজা যেখানে আমরা আছি সেখানে। হ্যাঁ, 20 রাকাত তারাবি নয়, 10 রাকাত তারাবি নয়। সুন্নি যদি দাবি করো, আমরা তারাবি আদায় করব। কয়দিন? 30 দিন। কয় রাকাত? প্রতিদিন কয় রাকাত? যারা 10-এর মধ্যে আছে তারা দুর্গা রোজার এক বানাই দিছে। যারা তারাবি লই লন্ডমন্ডের মধ্যে আছে, এরা অর্ধেক পাগল হয়ে গেছে। এরা কয় দুর্গার রোজা এক। আসতে কোন? হিন্দুর দুর্গা, মুসলমানের রোজা কোনদিন এক হতে পারে? আসতে বলেন, পারে? মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। বুকের পাটা শক্ত আছে, আছে আমার জিন্দা নবী। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সাহাবীরা রে সাহাবীরা, এই মানুষটার জিন্দেগিটা ভালো ছিল, বন্দিগিটা ভালো ছিল, আচার আচরণটা ভালো ছিল, লেনদেনটা ভালো ছিল, কথাবার্তা ভালো ছিল। জুমার দিন আগে আসতো, তারাবিতে আগে আসতো, ইফতারিতে সবার আগে পাওয়া যেত। সমস্ত আমল আখলাকে লোকটাকে ভালো দেখা যাইত। নামাজে চলাফেরা, সমাজে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই। এই কোয়ালিটির মানুষ সমাজে আছে কি নাই? আলহামদুলিল্লাহ বলেন, আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ। মানুষটা বড় ভালো ছিল রে।
আমল করেছে, আমলে জিন্দেগিটা ভালো ছিল। এই আমলগুলি করার কারণে তার মৃত্যুর পরে এখন কবরে শুইয়া শুইয়া আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সমাজের মধ্যে কিছু মানুষ মরে যায়, অসংখ্য মানুষ তার নামাজে জানাজায় জড়ো হয়। একজন আরেকজনকে ডেকে বলে, এত মানুষ জানি কোত্থেকে আসছে। আরেকটা মানুষ ডাক দিয়া কয়, মনে হয় ফেরেশতা আইছে। বলেনি লোকটা কি ছিল? ভালো ছিল। একটু বলেন লোকটা কি ছিল? এটা হলো ভালো মানুষের নমুনা। জানাজার মধ্যে মানুষ বেশি হয়, কাফনের কাপড় বাইসা যায়, গোরস্থানের বাঁশ বাইসা যায়। আহা, মাটি দেওয়ার পরে তার কবরের মাটি বাইসা যায়। কিছু মানুষ আছে বাঁশের শট, কাপড়ের কাপড় মুষ্টির কাছে গিট্টা মানতে হয়। মাটি দেওয়ার পরে মাটির শট, পাশের জমিন থেকে মাটি ধার কইরা তার গর্ত ঘুরাইতে হয়। একটু কথা বলেন। দুনিয়াতে অভাব দেখা দিল, মরার পরে দুনিয়াতে তার ঘাটতি দেখা দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি বলেন, সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হলো, মাটি দেওয়ার কাজ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি আল্লাহু আকবার তাকবীর পড়া শুরু করলেন। সাহাবীরা ডেকে বলে, নবী গো নবী গো নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোনদিন কারো লাশ কবরে রাখার পরে আপনাকে তাকবীর আদায় করতে দেখি নাই। আজকে আপনাকে দেখা যায় তাকবীর পড়তেছেন। সুবহানাল্লাহি আল্লাহু আকবার। আল্লাহর নবী কি বলে, সাহাবীরা রে, তোমরা কেউ দেখো নাই, আমি রাসূল দেখেছি। নবী গো, কি দেখলেন গো নবী? আল্লাহর হাবিব দেখে বলেন, আমি দেখলাম আমার সাহাবীর যখন কবরে রাখা হয়েছে, তোমরা মাটি দেওয়া শুরু করেছো, আমি রাসূল তাকাইয়া দেখি রে, দুই দিকের মাটি আইসা আমার সাহাবীর এমন ভাবে চাপা দিল রে, ডান দিকের হাড়গুলি বাম দিকে ঢুকে যায়, ডান দিকের হাড়গুলি বাম দিকে ঢুকে যায়। আমি চিৎকার দিয়া বললাম, ইয়া আল্লাহ, আমি নবীরে যারা জীবনে দেখে নাই তাদের অবস্থা কি হবে রে আল্লাহ। আমি নবী যার জানাজা পড়লাম, আমি রাসূল যার নামাজে জানাজার ইমামতি করলাম, আমি সরকারে মদিনা যার নামাজে জানাজার পড়ে তার কবরের পাশে দাঁড়াইয়া রইলাম। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আপনার জিন্দেগির অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন। নবী নিজেই জানাজা পড়াইলেন, নবী নিজেই সাহাবীর কবর পাশে দণ্ডায়মান রইলেন। এই যদি সাহাবীদের অবস্থা হয়, আমার আপনার অবস্থাটা কেমন হবে? আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে, আমি পাপী অপরাধী, আমরা পাপী অপরাধী, যাইতে আমরা পারলাম না, নূরে জলমল জলমল
সোনার মদিনা। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। একটু হাতটা তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, যেইভাবে আমাকে ঘোষক বলেছেন আমি ওইভাবে ফালটা তুলে ধরেছি। আমার বাবারা, আজকের মাহফিল বিগত দিনের ন্যায় নয়, একটু ব্যতিক্রম। আমি ছোট্ট একটা কথা বলেই আমার মহব্বতের ভাই সাংবাদিক ইলিয়াস সাহেবের ছোট্ট একটা আবদার রক্ষা করব। আলহামদুলিল্লাহ কোন বড় করে কোন আলহামদুলিল্লাহ। সিরু ফিল আরদ, আল্লাহর সিরু ফিল আরদ, আল্লাহ কোরআনে বলছে জমিন সফর করো। সফর না করলে তোর ঈমান মজবুত হবে না, তোর ঈমান মজবুত হবে না, তোর জ্ঞান বাড়বে না। সফর করলেন বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। ছোট্ট একটা কথা বলে আমার ভাই ইলিয়াস সাহেবের কাছে আমি চলে যাচ্ছি। কোথায় যাবে সফর? আমি বাইতুল্লাহ যাব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাইতুল্লাহ চলে গেলেন। যখন তিনি তালবিয়া শুরু করলেন, এমন ভাবে তালবিয়া পড়ে মনে হয় সরাসরি খোদার সঙ্গে কথা বলে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো 1,30,000 টাকা মানুষ উমরায় যায়। বাইতুল্লাহ যাইয়া কয় বিলকিসের আম্মা আমি এখন বাইতুল্লাহ এসে গেছি। একটু কথা কন। উনি তো বাইতুল্লাহ নাই, বিলকিসের আম্মার কাছে আছে। বাইতুল্লাহ সফর কমপ্লিট করে মদিনায় চলে গেলেন। মদিনার সফর কমপ্লিট করে আমার নবী রওজার কাছে দাঁড়াইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর 3টা জায়গা সফরের কথা বলছেন, আমি 2টা সফর করেছি, আর একটা সফর আমার মন চাচ্ছে মসজিদে আল আকসায় যেতে। আমার নবীর পারমিশন লইয়া মসজিদে আল আকসায় যাবে। ফিরে আসলেন মক্কায়। কোন একটা মার্কেটে যাইয়া খেজুর কিনলেন 1 কেজি। 1 কেজি খেজুর কিনে তিনার গামছা পেতে দিলেন, গামছার মধ্যে খেজুরটা নিলেন। একটা খেজুর তিনার হাত থেকে দোকান থেকে চুইটা জমিনে পড়ে গেছে। আলেম মানুষ নিচে খাবারটা দেখে খাবারটা তুলে নিলেন, নিজের মনে করে খেজুরটারে ফু দিয়া খেয়ে নিলেন। খুব মনোযোগ। এই কথাটা আমি স্বল্প সময় বলে ভাইয়ের কথার কাছে চলে যাচ্ছি। দিনের বেলায় হাঁটে, রাতের বেলায় যেই কোনো একটা জায়গায় আশ্রয় নেয়। খিদা লাগলে একটা খেজুর শুধুমাত্র খায়। আমরা এত বেশি খাই, খানার কারণে নফসটা কন্ট্রোলে নাই। এত বেশি খাই, জিহ্বাটা আমার কন্ট্রোলে নাই। বেশি মারাত্মক খাবার কারণে 3 বাচ্চার মা পরকিয়া করি বাচ্চা দিয়ে চলে যায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম
মারুদিয়া, নফস তার কন্ট্রোলে নাই, জিহ্বা তার কন্ট্রোলে নাই, জিহ্বা এখনো তার যা চায় তাই খায়, নফস পাগলা কুকুরের মতন লাফায়। মসজিদে আল আকসায় চলে গেলেন, তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ, দাখিল মসজিদ 2 রাকাত নামাজ। এই 4 রাকাত নামাজ এখন দেশের মানুষ ভুলে গেছে। একটু কথা কন। 2 রাকাত তাহিয়াতুল ওযু, দাখিল মসজিদ, এই 2 রাকাত 4 রাকাত নামাজ এখন আর মানুষ জানেও না। একটু কথা কন। অল্প সংখ্যক কিছু মানুষের কাছে খবরটা আছে। 2 দ্বিগুণে 4 রাকাত নামাজ পড়ে ক্লান্ত ইব্রাহিম ঘুমিয়ে পড়লেন। 2 জন আরবি সুরতের মানুষ ইব্রাহিম ইবনে আদমের পাশে দাঁড়ায় কয়, এই লোক সেই লোক, ইনি তো সেই লোক। কি হয়েছে? একটা খেজুর ভুলের কারণে আজকে 1 বছর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। আমি 5-6 মিনিটের ছোট্ট একটা ওয়াজ আপনাদের সামনে তুলে ধরলাম। একটা মাত্র খেজুর, এই খেজুরটার ভুলের কারণে আজকে 1 বছরের বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদম ঘুম থেকে চিৎকার মাইরা সজাগ হয়ে গেলেন, সিজদায় পড়ে যায়, মাথা ডালে উঠাইয়া 2টা হাত আমার প্রভুর দরবারে তুলে ধরেছে। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম ইব্রাহিম, হকুল্লাহ হকুল ইবাদ, আমার নামাজ আমার রোজা আমি তোরে মাফ করে দিব, কিন্তু খেজুর আলার খেজুর আমি মাফ করতে পারি। বড় করে বলেন, আমি খেজুর মাফ করতে পারি। ইব্রাহিম ইবনে আদম সেজদা দিয়ে কমনি রে, আমি আবার পুনরায় রিটার্ন সফর শুরু করলাম মক্কায়। আমারে মাইরো না, আমারে হায়াত দিও, আমি যেন মক্কায় যেতে পারি, ওই দোকানে যাইয়া মালিকের কাছে ক্ষমা নিতে পারি। আবার তিনি চললেন মক্কায়। দীর্ঘদিন সফর কমপ্লিট করে আবার তিনি মক্কায় আসলেন। খুঁজে 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 মার্কেট ভাঙ্গা তছনছ। ওই মার্কেটে যাইয়া কোন রকমের ঠিকানা বের করতে পারলেন। গিয়ে দেখে রে আমার বাবারা, একটু মনটা নরম করে দেখেন, মক্কার দিকে তাকান। লোকটা বৃদ্ধ মানুষ, দোকানের কাছে গেলেন, গিয়ে দেখলেন ছোট্ট কম বয়সী একটা যুবক বসে আছে দোকানে। ইব্রাহিম ইবনে আদম সালাম দিলেন। দেখে মনে যুবক, এই দোকানের মধ্যে একটা বৃদ্ধ মানুষ কেনাকাটা করতো, বেচা কিনা করতো। লোকটা কই? একবার বলেছে, 2 বার বলেছে, 3 বার বলতে যাইয়া ছেলেটা কেঁদে কেঁদে বলে, হুজুর আপনি আমাকে প্রথমবার জিজ্ঞেস করেছেন, আমাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করেছেন, আমাকে 3 বারের মতন জিজ্ঞেস করেছেন। যেই বৃদ্ধ মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন, তিনি আর অন্য কেহই নয়, তিনি আর অন্য কেহই নয়, তিনি হইলেন আমার বাবা। তিনি আমার বাবা। আজকে 3 দিন হলো রে আমার বাবা না।
আজকে 3 দিন হলো আমি বাবা হারাইছি। আজকে 3 দিন হলো আমার বাবা আমার নাম ধরে ডাকতে না। আজকে 3 দিন হলো আমার বাবা দুনিয়ায় নাই, আমি এতিম। বাবা হারা ব্যথা কত কঠিন আমি জানি না। আমার বাবারা, আমার বন্ধুরা রে, আমার মতন কে রে বাবা হারিয়েছ? আমার ভাই ইলিয়াস সাহেবের মতন কে রে বাবা হারিয়েছ? আমার বাবা দেলোয়ারের মতন, ইসলামের মতন, মকবুল সাহেবের মতন কে রে বাবা হারিয়েছে? হাজার মানুষ এখানে বসা, আমার ভাই প্রিন্সিপাল সাহেবের মতন কে রে বাবা হারা? আমরা কে রে বাবা হারিয়েছি? এমন মানুষ এখানে বসে আছে যারা নিজের বাবার লাশ কাঁধে কইরা কবর পাড়ে গিয়েছে। কি যে দুঃখ, কি যে ব্যথা, কি যে কষ্টের কথা। কে রে বাবার লাশ কাঁধে করে কবরে গিয়েছো? কেমনে রে বাসায় বসে আছো? এই মাহফিলে এমন মানুষ বসে আছো যারা নিজের হাতে বাবার লাশ কবরে রেখেছো। সন্তান চিৎকার দিয়া কাঁদে, বাবারে 5 ফিট 7 ফিট খাটের মধ্যে তোমাকে শোয়েছিলাম, আজকে আমার বুকটা ফেটে যায়। তোমারে বাবা ছোট্ট একটা মাটির বিছনায় শোয়েছে। ডান দিকে মাটি, বাম দিকে মাটি, পায়ের কাছে মাটি, মাথার কাছে মাটি। বুকের উপরে এক সালা বাঁশের একখান চাউনি। ওই কবর দাঁড়াইতে পারে না, বসতে পারে না রে, দাঁড়াইতে পারে না। চিৎকার দিয়ে বলি আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। ওই মা যাদের দুনিয়ায় নাই, বাবা যাদের দুনিয়ায় নাই রে আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাবার কবর গুলার জান্নাতের বাগান বানিয়ে দাও। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে বলো মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন, আরো বড় করে বলি আল্লাহুম্মা আমিন। ছোট্ট কথা বলতে যাইয়া যাদের বাবার কথা মনে পড়েছে, ছোট্ট কথা বলতে যাইয়া যাদের অন্তর নরম মায়ের কথা মনে পড়েছে, এত বেশি গুনাহ চোখে পানি আসে না, অন্তরটা হাট। এত বেশি গুনাহ অন্তরটা শক্ত, চোখে পানি আসে না। ছেলেটা ডেকে বলে, হুজুর আমার বাবার যদি কোনো পানা দানা থাকে আমি কথা দিলাম আমি মাপ পরিশোধ করে দিব। ইব্রাহিম ইবনে আদম কেঁদে বলে, বাবা আমি উনার কাছে চাইলে ন পাবো না, তিনার সাথে আমার কোনো পানা দানার হিসাব নাই, তোমার বাবা আমার কাছে একটা খেজুর পাবে। কি পাবে? আওয়াজ করে বলেন, কি পাবে? তিনি আমার কাছে একটা খেজুর পাবে। যুবকেরে, যুবক আল্লাহর রাস্তায় আমার এই খেজুরটা মাফ করে দাও। ছেলেটা একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমি আপনাকে কেমন করে খেজুরটা মাফ করি? খেজুর একটা মালিক হলো 3 জন। আল্লাহু আকবার বলেন।
খেজুর কয়টা? খেজুর একটা, মালিক তো আমরা তিনজন। আমি একটা ভাগ পাই, আমার মা বেঁচে আছে, মা একটা ভাগ পায়। আমার একটা বোন আছে, আমার বোনটাও তো আরেকটা ভাগ পায়। আমি কেমন করে মাফ করি? মায়ের অংশ কেমনে মাফ করি? বোনের অংশ কেমনে মাফ করি? ইব্রাহিম ইবনে আদম একটা চিৎকার দিয়া বলে আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমি কোথায় যাব রে? খেজুর একটা। ছেলেটা বলতেছে মালিক আমরা তিনজন। ছেলেটা ভালো কিনা? ছেলেটা ভালো কিনা? হুজুর খেজুর তো একটা, মালিক তো তিনজন, আমি কেমন করে মাফ করি? আমি কেমন করে মাফ করব? ইব্রাহিম ইবনে আদম কেঁদে কেঁদে বলে বাবা আমি তোমার জন্য দোয়া করি, হকুল্লাহ হকুল ইবাদ। আহা, বান্দার হক বান্দা যদি মাফ না করে খোদা মাফ করবে না। যুবক রে তুমি আমারে মাফ করে দাও। ছেলেটা চোখের পানি ছেড়ে বলে হুজুর আমি কথা দিলাম আপনার চোখের পানি আমি সহ্য করতে পারলাম না। 3 ভাগের 1 ভাগ আমি যেটুকুন পাই আল্লাহর রাস্তায় আমি মাফ করে দিলাম। জোরে 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 জোরে। এবার চিন্তা করেন এই বরুড়া বাজার বাদাম কত রে? 10 টাকার বাদাম দে। কথাটা কইতে দেরি 3টা বাদাম খাইয়া লাইছি। কয়টা খাইছি? কিনছি নি, এখনো তো কিনি নাই। খাইলি যে খাইলি, তুই কাটটা খাইলি। কথা কোন? এই বরুড়া বাজারে বুট নিয়ে বসে আছে, 10 টাকার বুট দে, 5-7টা খাইয়া লাইছেন। এই 5 কেজি বরিলি বসে রয়েছে, সাদা সাদা বরিগুলোর উপরে সাজাই দিছে। আপনি গিয়ে কইলেন কেজি কত রে? সাদারা দড়ি খাওয়া শুরু করছেন। এরকম মানুষ আছে কি নাই? কি অবস্থা হবে নিজেও জানি না। আল্লাহ করে মাফ করে দিয়ে, আল্লাহ করে মাফ করে দিয়েন। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা, আমরা পূরণ করো না, আমরা যাব সোনার মদিনা। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই দারে, আল্লাহ তোমারই দারে। দয়া করে ওগো আল্লাহ, দয়া করে ওগো আল্লাহ, পুরাও মনের বাসনা। বড় করে বলেন আল্লাহ। দয়া করে ওগো আল্লাহ, দয়া করে ওগো আল্লাহ, পুরাও মনের বাসনা। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ৭৫তম মাহফিল এই বছর শেষ হয়ে যাচ্ছে। কার জন্য জানে জীবনের শেষ মাহফিল? আগামী এই বছর আমরা নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই জনাব সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস সাহেব বললেন আজকে শেষ দিন তো একটু সবার সামনে হাত বাড়াতে হবে মাদ্রাসার জন্য। প্রতি বছর যেইভাবে আপনারা কিছু আর্থিক অনুদান দিয়ে থাকেন, সব আলোচনা করতে গেলে আর এই দিকের সময়টা কুড়িয়ে যাবে। যার জন্য আমি চেষ্টা করেছি আগে আব্বা আম্মার কথা বলে 1 ফোঁটা চোখের পানি নি বের করা যায়। এই চোখের পানিটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার এক ভাই জনাব মোহাম্মদ জনাব খুরশেদ আলম বাগমারা,
আব্দুল হাকিম সাহেব, এমপি আব্দুল হাকিম সাহেবের ভাতিজা খুরশেদ আলম সাহেব 10,000 টাকা। আপনারা টাকা দিয়েন না, জোরে কোন মারহাবা। আপনারা খুশি? কারা কারা খুশি? হাত তোলেন। ওনার আব্বার জন্য দোয়া করি, দাদার জন্য দোয়া করি, বংশের জন্য দোয়া করি। আল্লাহ তুমি কবুল করো, বন্দারে কবুল করো, বন্দার দান কবুল করো, জিন্দেগির গুনাহ মাফ করে দাও, কবর গুলার জান্নাতের সাথে দরজা খুলে দাও। জোরে কোন আমিন। আরো জোরে করে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন একটা মানুষ 10,000 টাকা দিবেন?